সংকল্পপত্রে যা আমাদের ছিল তার কিছু কার্যকর আমরা করেছি। উল্লেখযোগ্য বিন্দুগুলো বলে জুন মাসের কিছু কর্মসূচি আছে, যেখানে আপনাদেরও এই কর্মসূচি সফলতার ক্ষেত্রে আমি সহযোগিতা প্রার্থনা করে বক্তব্য শেষ করব। আমরা সরকারে আসার পরে প্রথম ক্যাবিনেটে ভারতীয় জনতা পার্টির যে ৩১৫ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সরকারি স্তরে শোক প্রস্তাব গ্রহণ করেছি ক্যাবিনেটে। এই পরিবারগুলোর আমরা অর্থনৈতিক দায়িত্ব আমরা গ্রহণ করব ঠিক করেছি। তাদের একটি করে কর্মসংস্থান এই মাসেই আমরা তাদের দেব এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকেও তাদের ৫ লক্ষ টাকা করে দিয়ে এই রিলিফ ফান্ডের কার্যকর আমরা শুরু করব। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত ৫০ লক্ষ মা বোন দিদিকে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা ২৮,২৫,৭৬৯ জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল ২-৩ দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। ২,২০,০০,০০০ লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি ২৭ লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন ১,২১,০০০ এখন অবধি ১৯,০০০ সার্টিফিকেট পেয়েছেন। আগামীকাল দিল্লিতে বিজ্ঞান ভবনে বিকেল ৩টার সময় আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট হচ্ছে। ১,৪৬,০০,০০০ পরিবার, প্রায় ৬.৫ কোটি ইন্ডিভিজুয়াল আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর ৪,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ৫২৭ কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা